আপনাদের কাছে আমার একটা কনফেশন আছে, কিছু কিছু খাবার চাইল্ডহুডে ট্রমার মতন লাগে, তাই না? আর আমার সেই তালিকায় থোর নামটা ছিল একেবারে প্রথমে। কিন্তু এখন বুঝেছি মা কেন বলতেন থোর খেলেই শরীর ভালো থাকবে। এই সবজিটার ভিতরে থাকে এত ফাইবার, ভিটামিন আর হজম করার শক্তি, যা একবার সঠিকভাবে বানালে মুখে দিলেই মনে হবে এটা তো বাঙালির হিডেন ট্রেজার। আজকে তাই বানাবো সেই ভুলে যাওয়া রত্ন থোর ভর্তা। সিম্পল, স্যাটিসফাইং আর পেট পুজোর একদম আদর্শ সঙ্গী। থোরটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে আঁশগুলোকে ফেলে দিয়ে জলে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে সামান্য নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেব। হালকা শীতের আমেজের এই মরশুমে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। এটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নেব আর কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য একটা মিক্সিং বাটিতে সামান্য নারকেল কুচো, 3-4টে কাঁচা লঙ্কা, 2 ছোট চামচ হলুদ, সর্ষে, তারপর সেদ্ধ করে রাখা থোরগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেলে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে 1 ছোট চামচ কালো জিরে দিয়ে এই পেস্টটাকে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পুরো তেলটা টেনে যাচ্ছে। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দেইনি। যখন এরকম ভাবে মেশাতে থাকবো একটা হালকা লালচে রং চলে আসে, ওটাই দেখতে খুব সুন্দর লাগে। ভর্তাটা হয়ে আসলে নামানোর আগে সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ভর্তা রেসিপি। যে থোরটা আমরা ভেবে থাকি এত আঁশ খেতে কেমন লাগবে, সেটা দিয়ে বানানো এই ভর্তা রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কি কখনো বানিয়ে খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি স্বাদ, নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।